হ্যালো ফ্রেন্ড, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন জিনিস দেখুন, আমার পাশে আমার শাশুড়ি মা আমার সঙ্গে বসে বসে শাপলা বেছে দিচ্ছে। এটার নাম শাপলা। হ্যাঁ, এটা আমার গ্রাম থেকে আমার শাশুড়ি মা এসছে, দিয়ে আমার জন্য মামা শ্বশুর পাঠিয়ে দিয়েছে। আমার জন্য আরেকজনের জন্য পাঠিয়েছে মামা শ্বশুর। তো দেখুন, আমরা দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে বাছাবাছি করছি। এটার উপরের যে ইয়েটা আছে না, হালকা যে চোখ খোসার মতো, ওটা টেনে ছুটিয়ে দিতে হয় ফুলটাকে, শাপলা ফুলটার ইয়েগুলো। বেশ, এটা আমি না অনেক দিন পরে, এই বিয়ে 10 বছর হয়ে গেল আমার, আমি এই প্রথম রান্না করব। সেটা আমি জানি না কী করে রান্না করব। আমার যা বলেছে মায়ের কাছ থেকে শুনে নিয়ে রান্না করবে, মা আমাকে শিখিয়ে দেবে। বেশ, আমাদের এটা পরিষ্কার করা হয়েও গেল। ভাবলাম ভিডিও করি একটু, তার আগে ওই ভিডিওটা করেছিলাম, ভুলে গেছিলাম মাঝে, কিন্তু অর্ধেকটা কেটেছি, পরে আপনাদের একটু অর্ধেকটা কাটা দেখালাম। এদিকে না শাপলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে, ঢেকে রেখে। তাহলে এই শাপলার ভিতরে যে জলটা আছে, জলটা বেরিয়ে যাবে পুরো। আর ওই দেখুন, আমার শাশুড়ি মা আমার আবার আমি মোবাইল ধরছি এক হাতে লবণ মাখাচ্ছি, তো ধরতে অসুবিধে হচ্ছে। যে শাশুড়ি মা আমার আবার গামলাটা ধরে রেখেছে, যে ছাঁকনিটার মধ্যে শাপলাগুলোকে আমি লবণ মাখছি। বেশ, ওনারাও আমাকে বেশ সাপোর্ট করে, আমার শাশুড়ি মা প্রত্যেকটা করে হেল্প করে এরকম ভিডিও করতে গেলে। এদিকে আমার শাশুড়ি মা দেখুন ক্যামেরা ধরেছে, আমি এদিকে ওটা ঢাকছি, ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। তারপরে কিছু ছোটো মাছ দিয়ে আমি রান্না করবো। এই ছোটো মাছগুলো নিয়ে এসে হাজব্যান্ড সকালবেলা যখন যা বলেছে, মা শাপলা নিয়ে যাচ্ছে, আমি তো রান্না করতে পারি না, কী দিয়ে রান্না করবো, যা বলছে ছোটো মাছ এনে রাখো, ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। দিয়ে তারপরে এই মাছগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভেজে নিয়ে ভাবছি এর সঙ্গে মাখবো, বা সর্ষে বাটা দিয়ে করে যদিও। তো সর্ষে বাটাটা আমি তো খেতে পারি না, আমার একটু সমস্যা হয়, ওই জন্য। আর আমার শাশুড়ি মারও সমস্যা হয় সর্ষে বাটাতে। দিয়ে তার জন্য ভাবলাম না, শ্বশুরমশাই যতই আমি সেঁকে দিই তবুও। তো ব্যাস, মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে একটু এই যেটা আমি লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম ভিজিয়ে, ওটা আবার একটু চিপে নিব, যেখানে ভেতরে আরও জল টল আছে সব জলগুলো বের করে দেবো। আর যদি জল বের না করি, তাহলে না দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা যদি বের করে না দিই না, ওটা কড়াইতে দেওয়া মাত্রই গলে সেই কচু শাকের মতো হয়ে যাবে, মাখা মাখা। তার জন্য ওরকম ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিব। এর মধ্যে কড়াইতে আমি সর্ষে আর কালো জিরে ফোড়ন দিব, আর শুকনো লঙ্কা। অনেকে কালো জিরেটা দেয়, সর্ষেটা দেয় না, আমি আবার সর্ষেটাও দিলাম, আমি খেয়েছি কোথাও যেন একবার, মনে আছে। দিয়ে কালো জিরে সর্ষে দুটোই ফোড়ন দিচ্ছি। বেশ, এটা ভাজা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপরে যে শাপলাগুলোকে দিয়ে দিলাম, সব জল ছেঁকে রাখা শাপলাগুলো। বেশ নরমও হয়েছে, যখন লবণ দিচ্ছিলাম তখন শক্ত হয়েছিল। এরপরে না এর মধ্যে বেশি লবণ দিব না, যেহেতু লবণ আমি প্রথমেই দিয়েছি, এই জন্য এরপরে সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, যেটা হয়। দিয়ে ব্যাস একটু পরপর আবার নাড়তে হচ্ছে, কারণ আবার রেখে দিলে, এটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি। একটু পরপর না নাড়লে কী হচ্ছে বলুন তো, এটা লেগে যাচ্ছে নিচে। শাশুড়িমা বলছে কি, সবসময় আমার শাশুড়িমা পাশে বসে আমাকে বলছে এভাবে করো, করছি। আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, 2-3টে বোধহয়। দিয়ে একটু পরপর এসে নাড়ছি, রেখে যে বসবো সেটা না, রান্না করেই যে না, পাশে থেকে একটু পরপর নাড়তে হচ্ছে। এই যে দেখুন, মাছগুলোও দিয়ে দিলাম যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়েছে। তারপরে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সমান জালটা সব দিকে পড়ে সব শাপলাগুলোতে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এরপর আমি নামিয়ে নিলাম, গরম গরম এটা খাবেন ভাতে, ঝরঝরে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। রান্না করে দেখতে পারেন। টাটা, বাই বাই। রান্নাটা করে দেখতে পারেন আপনারা।